জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি থেকে স্বাভাবিক বাঁধ ও প্লাবনভূমি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে এই প্রথম চারটে আমাদের হয়ে গেছে: পলল শঙ্কু, পলল ব্যাজনী, মিয়েন্ডার এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্লাবনভূমি এবং স্বাভাবিক বাঁধ। প্লাবনভূমি এবং স্বাভাবিক বাঁধ এই দুটোকে একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, কারণ দুটো অনেকটা কাছাকাছি। একসাথে থাকলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। তো প্রথমে একটা কথা বলি, এই যে স্বাভাবিক বাঁধ, এটার অপর নাম হচ্ছে লেভি বা লিভি। ঠিক আছে, অনেক সময় প্রশ্নতে আসতে পারে যে লিভি কি। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, লিভি মানেই স্বাভাবিক বাঁধ। আর প্লাবনভূমি কথাটা শুনেই বোঝাই যাচ্ছে যে পলি গঠিত একটা ভূমি। ঠিক আছে, প্লাবন মানে যে জায়গাটা প্লাবিত হয়ে যে ভূমিটা গড়ে ওঠে। প্লাবিত মানে ঠিক এই প্লাবন কথাটা এসছে এই যে এখানে, প্লাবিত মানে বন্যা, যে দুকুল ভাসিয়ে যায়, সেখান থেকে এটা এভাবেই যে ভূমিটা গড়ে ওঠে সেটাকে প্লাবনভূমি বলবো। এবার কিভাবে গড়ে ওঠে স্বাভাবিক বাঁধ এবং প্লাবনভূমি, সেটাই আমি এই চিত্রের মাধ্যমে একটু বলার চেষ্টা করব। প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ এই দুটো ভূমিরূপই কিন্তু আমাদের সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। ঠিক আছে, তো এটা অনেক সময় প্রশ্নতে আসতে পারে, তো খুব সহজেই লিখে দেবে যে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ হলো প্লাবনভূমি আর একটা স্বাভাবিক বাঁধ। তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্লাবনভূমি। ঠিক আছে, ধর নদী যখন এই নিম্ন গতিতে আসে, আমরা জানি যে ঢালটা আর তার বেগ খুবই কমে যায়, একদম কমে যায়, কারণ সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। তো নদীতে যেগুলো বয়ে আনে, যে বোঝাগুলো, বোঝা বলতে নুড়ি বালি কাঁকড়, সেগুলো নদীর তলদেশেই জমা হতে থাকে। ঠিক আছে, এবার বর্ষার সময় কি হয়, এবার নদীর এটা তলদেশ, এতটা গভীরতা। ঠিক আছে, নুড়ি কাঁকড়গুলো ভরাট হয়ে গেছে। বর্ষার সময় যখন নদীতে জল থাকে, আবার বর্ষার জলে তখন কি হয়, নদী যেহেতু ভরাট হয়ে যায়, তখন নদীর জল দুই পাশে মানে দুই কূলে, দুই উপকূলে বা তীরবর্তী অঞ্চলে ছাপিয়ে যায়, মানে বন্যার সৃষ্টি হয় বা প্লাবনের সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে দেখাচ্ছি যে এটা নদী, নুড়ি বালি কাঁকড়গুলো নদীর তলদেশে জমা হয়ে ভরাট হয়েছে। তো বর্ষাকালে কি হচ্ছে, যেহেতু ভরাট হয়ে গেছে, তার মানে নদীর যে গভীরতা ছিল সেটা আগের থেকে একটু কমে গেছে, তাই না? এটা এতটা গভীরতা ছিল, ভরাট হয়ে গেছে এতটা, তার মানে এতটা আর জল ধারণের ক্ষমতা। ঠিক আছে, এবার বর্ষার জল পাওয়ার ফলে নদীর জল দুকুল ছাপিয়ে গেছে, মানে এদিকটাতেও গেছে এদিকেও ছাপিয়ে গেছে। এবার দুকুল ছাপিয়ে যাওয়ায় বন্যা বা প্লাবনের সৃষ্টি হয়। আর ঠিক এই সময়ে কি হয় না, নদী যেগুলো নুড়ি বালি কাঁকড় বয়ে নিয়ে আসে, সেগুলো নদীর পাশে এই তীরবর্তী অঞ্চলে এখানে জমা হয়। ঠিক আছে, জমা হয়ে একটা সমতল ভূমি গড়ে ওঠে। এরকম দেখো, প্লেন একটা ল্যান্ড গড়ে ওঠে, মানে সমতল ভূমি গড়ে ওঠে। এটাকেই আমরা নাম দিয়েছি বা এটাকে আমরা বলি প্লাবন ভূমি, কারণ অ্যাকচুয়ালি ভূমিটা কি প্লাবনের ফলে বা বন্যার ফলেই সৃষ্টি হচ্ছে, অন্য কিন্তু কোনো কারণে সৃষ্টি হয় না। তার জন্য এটাকে বলা হয় প্লাবন ভূমি, যেটার নাম দিই আমরা প্লাবন ভূমি, শুধু এটাই কারণ। এবারে আর একটা কথা মাথায় রাখতে হবে, প্লাবন ভূমি এই দুই দিকেই, প্লাবন ভূমিটা কিন্তু অবশ্যই সব সময় এই যে দুটো স্বাভাবিক বাঁধ আছে, এই যে এটা আর এই জায়গাটা, স্বাভাবিক বাঁধের পাশেই কিন্তু গড়ে ওঠে, আগে নয়। প্লাবনভূমি অলওয়েজ, আবার রিপিট করছি, সর্বদাই স্বাভাবিক বাঁধের পরে গড়ে ওঠে, আগে কিন্তু নয়। আগে স্বাভাবিক বাঁধ, দেখো এই যে এটা আর এটা স্বাভাবিক বাঁধ, দুটো আমি দেখিয়েছি স্বাভাবিক বাঁধ, তারপরেই কিন্তু প্লাবনভূমি গড়ে উঠবে। এবার যদি আমাদের লিখতে হয় যে প্লাবনভূমি কাকে বলে বা প্লাবনভূমি বলতে কি বোঝো, তাহলে এই চিত্রটা দেবে এবং তার সাথে লিখবে যে নদীর নিম্ন গতিতে ঢাল আর স্রোতের বেগ কম হওয়ায় নদীর বোঝা বহন করার শক্তিও কমে যায়। ঠিক আছে, এবার বর্ষাতে অতিরিক্ত জল নদীতে এলে নদী তা বহন করতে পারে না। বহন করবে কি করে, এখানে তো ভরাট হয়ে আছে নুড়ি বালিতে, পারে না। তখন সহজেই
বন্যা বা প্লাবনের সৃষ্টি হয়, কারণ দুকুল ছাপিয়ে যায়। ছাপানোরই কথা এখানে দেখালাম, যেহেতু ভরাট হয়ে গেছে, গভীরতা কমে গেছে, তাই। তো প্লাবনের সৃষ্টি হয় নদী তীরবর্তী বা স্বাভাবিক বাঁধের দুপাশের নিচু জমিতে। তখন বন্যার জল কিন্তু জমে যায়, এই এখানেও জমে, এখানেও কিন্তু জমে যায়, দুই পাশে জমতে থাকে। নদীর জলের যে পলিগুলো থাকে, যখন জলটা সরে যায়, দেখবে কোনো জায়গায় যদি বন্যা হয়, বন্যার পর সেই জলটা যখন সরে যায়, মানে জলটা কমে যায়, তখন দেখবে গাছপালাগুলো একটা সাদা আস্তরণের মতো পড়ে, ঠিক আছে। তো কি হয় সেটাতে না, পলিগুলো ক্রমাগত সেখানে থিতিয়ে পড়ে। এই থিতিয়ে পড়ার ফলে যে একটা সমতল ভূমি গড়ে ওঠে, সেটাকেই বলবো কি না, প্লাবন ভূমি, ঠিক আছে, বা পলি গঠিত সমভূমি। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে পলি গঠিত সমভূমি কি? আর কিছুই না, পলি গঠিত সমভূমি এই প্লাবন ভূমিটাকেই বলা হয়, ঠিক আছে। তাহলে এর কারণ কিন্তু একটাই, অন্য কিছুই না, নিম্ন গতিতে নুড়ি বালিগুলো এখানে জমা হবে, যার ফলে নদী একটু ভরাট হয়ে যায়, গভীরতাটা কমে যায়। এবার বর্ষার যেহেতু অতিরিক্ত জল থাকে, তাই দুকুল ছাপিয়ে বন্যা বা প্লাবনের সৃষ্টি হয়, আর তখনই এই প্লাবনভূমির সৃষ্টি হয়। এবার এগুলো কোথায় দেখা যায় প্লাবনভূমি? উদাহরণ হিসেবে দিতে পারো গঙ্গা, ঠিক আছে, ইয়াংসি, চীনের ইয়াংসি নদীর নাম সকলেই শুনেছ, ইয়াংসি নদী, এগুলোতে কিন্তু প্লাবনভূমি দেখা যায়। এবারে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ, বা আর একটা নাম আমি আগেই বলেছি, একে লেভি বা লিভিও কিন্তু বলা হয়। স্বাভাবিক বাঁধটা সেম কোথায় না, নদীর নিম্ন গতিতে দেখা যায়। নিম্ন গতিতে সেম যখন নুড়ি বালি কাঁকড় নদীর তলদেশে জমা হয়। কেন জমা হয়? কারণ নিম্ন গতিতে আমরা জানি নদীর ঢাল আর বেগ বেগ দুটোই কিন্তু কম থাকে, দুটোই কম থাকে। এবার কি হলো, যখন তলদেশে এই যে নুড়ি বালিগুলো জমা হলো, গভীরতাটাও কমে গেল, কমে যাওয়ার পর বর্ষাতে যখন অতিরিক্ত জল হয়, তখন কি হয়, নদীর সেই জল তো দুকুল ছাপিয়ে যাবেই, কারণ এই জায়গাটা তো নুড়ি বালিয়ে ভরাট করে রেখেছে। তার ফলে দুকুল যখনই ছাপিয়ে যায়, এই যে নুড়ি বালিগুলো থাকে, তখন নদীর দুই পাশে উঁচু বাঁধের মতো সৃষ্টি করে। এই যে দেখো আমি দিয়েছি, এই যে এই জায়গাটা একটা, আর এই জায়গাটা উঁচু বাঁধের মতো। যখন পরীক্ষার সময় তোমরা এগুলো হালকা হালকা করে এরকম করে শ্যাডো করবে, তাহলে বাঁধগুলো আরও ভালো বোঝা যাবে, ঠিক আছে। বাঁধের মতো দাঁড়িয়ে থাকে। আর এগুলো কিন্তু কেউ বা কোনো মানুষ নিজের হাতে গিয়ে সৃষ্টি করে না, স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়, তাই একে স্বাভাবিক বাঁধ বলা হয়, ঠিক আছে। আর এটাকে লেভি বা লিভিও কিন্তু বলা হয়। অনেক সময় কি হয় এটা জেনে রাখবে, যেখানে বন্যা প্রবণ অঞ্চল, স্বাভাবিক বাঁধ আমি হয়তো ছবিতে এরকম ছোট দেখিয়েছি, কিন্তু এর বিস্তার অনেকটা হয়। তো স্বাভাবিক বাঁধের উপরে যেগুলো বন্যা প্রবণ, মানে প্রায়ই বন্যা হয়, সেই জায়গাগুলোতে এই স্বাভাবিক বাঁধের উপরে কিন্তু রৈখিক প্রকৃতির জনবসতি গড়ে ওঠে। রৈখিক প্রকৃতির বলতে এরকম সরল রেখার মতো, ঠিক আছে, মানে এই বরাবর একটা জনবসতি কিন্তু গড়ে উঠবে, কারণ এগুলো বিস্তার অনেক দূর হয় নদী থেকে, ঠিক আছে, কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। তো সেখানে জনবসতি কিন্তু রৈখিক প্রকৃতির গড়ে ওঠে, এটাও কিন্তু মাথায় রাখবে। আমি এখানে লিখে দিচ্ছি, রৈখিক প্রকৃতির জনবসতি, জনবসতি গড়ে ওঠে কোথায় না, স্বাভাবিক বাঁধে। তাহলে দেখো, এই যে দুটো কথা বললাম, প্লাবনভূমি বা স্বাভাবিক বাঁধ, এ যেভাবে সৃষ্টি হয় সেম কারণ কি না, নুড়িগুলো তলদেশে থিতিয়ে পড়ে, বর্ষাতে অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে যায়। কিন্তু একটু সামান্য পার্থক্য আছে কোথায়, নাকি যখন নুড়ি বালিগুলো নদীর দুই পাশেই স্বাভাবিকভাবেই উঁচু বাঁধের মতো এরকম সৃষ্টি হয়, তখন তাকে বলবো স্বাভাবিক বাঁধ। আর বর্ষাতে কি হয় না, দুকুল ছাপিয়ে যায়, দিয়ে পলিগুলো যখন এই নুড়িগুলো যখন এরকমভাবে একরকম, মানে অনেকটা এরিয়া জুড়ে জমা হয়, কিন্তু উঁচু বাঁধের মতো সৃষ্টি হয় না। কীরকম সৃষ্টি হয়, প্লেন একটা রিজন সৃষ্টি, মানে সমভূমির মতো সৃষ্টি হয়। তখন যে ভূমিরূপটা গড়ে ওঠে, তখন তাকে বলবো প্লাবন ভূমি। তাহলে প্লাবন ভূমি আর স্বাভাবিক বাঁধের এখানে একটা পার্থক্য, সৃষ্টিটা হয় সেম কারণে, কিন্তু পার্থক্য কি না, প্লাবন ভূমি একটা সমভূমি, কোনো উঁচু বাঁধ নয়,
কিন্তু স্বাভাবিক বাঁধ একটা উঁচু বাঁধ, কোনো সমভূমি নয়। খুব উঁচু মানে একদম পাহাড় পর্বতের মতো উঁচু নয়, মোটামুটি সমভূমির থেকে একটু উঁচু, মানে একটু ঢিবি বলতে পারো। ঠিক আছে। আর নুড়ি বালি দুটোতেই জমে। প্লাবনভূমিতে মেনলি কিন্তু পলি জমে, পলির একটা বিরাট আস্তরণ পড়ে, সেটাকে প্লাবনভূমি বলি। আর স্বাভাবিক বাঁধে এরকম কিন্তু আস্তরণ পড়ে না, উঁচু ঢিবির মতো হয়। তো এটাই পার্থক্য, ওই জন্যই আমি এখানে দেখালাম। আর স্বাভাবিক বাঁধ সব সময় সর্বদাই নদীর দুই পাশেই সৃষ্টি হয়, আর প্লাবনভূমি সব সময় স্বাভাবিক বাঁধের পরে কিন্তু গড়ে ওঠে। তাই প্লাবনভূমি এবং স্বাভাবিক বাঁধ গুলিয়ে ফেলবে না। অনেক সময় প্রশ্নতে যদি আসে যে নিম্ন গতিতে নুড়ি বালি বা বর্ষার অতিরিক্ত জলে দোকুল ছাপিয়ে যখন প্লাবন সৃষ্টি হয় বা বন্যার সৃষ্টি হয়, দিয়ে যে সমভূমির মতো ভূমিরূপ গড়ে ওঠে, তাকে কি বলে? তাকে বলা হয় প্লাবনভূমি। আবার যদি বলে বর্ষার অতিরিক্ত জলে দুকুল ছাপিয়ে নদীর পাশে যখন উঁচু বাঁধের মতো সৃষ্টি করে, উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে কি বলে? তখন তাকে বলবো স্বাভাবিক বাঁধ বলে। এখানে একটা স্বাভাবিক বাঁধ ও প্লাবনভূমির ছবি দিলাম। এখানে দেখবে যে প্লাবনভূমিটা স্বাভাবিক বাঁধের পরেই গড়ে উঠেছে, আর স্বাভাবিক বাঁধের বিস্তারটাও কিন্তু অনেকটা, বিস্তার বলতে চওড়াটাকে বোঝানো হচ্ছে। আর স্বাভাবিক বাঁধের উচ্চতা কিন্তু 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়। তাই বিস্তার আর উচ্চতাটা গুলিয়ে ফেলবে না, বিস্তার অনেকটা বেশি হয়, উচ্চতা কিন্তু সর্বদাই 2 থেকে 3 মিটারের মধ্যেই থাকে। তাহলে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে এই 6টা আমাদের আলোচনা হলো। এখানে প্রথম যে দুটো আছে সেটা আমি পার্ট নাম্বার 9, আর তারপরের দুটো পার্ট নাম্বার 10, আর এটা পার্ট 11। ঠিক আছে। আর একটা পার্ট হবে 12। ঠিক আছে, সেই পার্টটা নেক্সট ডে আমরা আলোচনা করব। প্রত্যেকটা পার্টগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে, আর যদি কোনো জায়গায় কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।